তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে এসছো নিশ্চয়ই, তাহলে বুঝতেই পারছি তোমরা এক্সপ্লেনেশন দেখতে এসছো। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কতটা ইন্টারেস্টিং একটা এপিসোড তোমাদের এক্সপ্লেনেশন করব। আজ তোমাদেরকে এক্সপ্লেনেশন করব ওয়ান পিস পর্ব 4। আমাদের ওয়ান পিসের পর্ব 4 যেটা শুরু হয়েছিল একটি কূপের নিচে। জোরো জেগে ওঠে নিজেকে অনেক জীবন্ত এবং কোনো বিদ্রূপ নয়, ভালো খুঁজে পায়। যদিও এটি একটি অলৌকিক ঘটনা, এই তরবারিগুলি তাকে বিদ্ধ করতে করেনি। যাই হোক, সে তার গিয়ার সংগ্রহ করার সাথে সাথে জোরো একটি অস্থায়ী গ্যাপলিক হুক তৈরি করে এবং আরোহণের জন্য প্রস্তুত হয়। যেহেতু তিনি তা করেন, আমাদেরকে 7 বছর আগে সিমুৎসুকি গ্রামে ফেরত পাঠানো হয়। এই জুটি আবার দৌড়ত আসল কাটানাদের সাথে। সেই চ্যালেঞ্জটিকে কুইনা গ্রহণ করেন। তিনি ব্যাখ্যা করেন যে জোরোকে মৃত্যুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। কুইনা জিতেছে বারবার, হারাই জোরোকে। দুর্ভাগ্যবশত একটি দুর্ঘটনা ঘটে এবং কুইনা মারা যায়। মাঙ্গায় সে সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায়, কিন্তু এখানে আমরা কোনো ব্যাখ্যা পাই না। যাই হোক, জোরো এই অনুপ্রেরণাকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। অন্য কোথাও কোবি, লুপি এবং কুরোকে খুঁজতে যায়। আইল্যান্ডের পাইরেটস ইউসুফ তাদের উদ্দেশ্যে সম্পর্কে অজ্ঞাত। তাদের কেয়ার প্রাসাদে নিয়ে যায়। যাই হোক, গত পর্বে স্লো কুকার থেকে সেই অদ্ভুত গু খাওয়ার পর নামি কিচেন ক্যাবিনেটে লুকিয়ে এইসব শুনেছে। হঠাৎ দরজা বেজে ওঠে এবং মেরিনরা আসে। পুরো উত্তর দেয় এবং প্রকাশ করে যে ইউসুফ মানসিকভাবে অসুস্থ এবং সে তার সাহায্যের মাধ্যমে সৈন্যদের সাহায্য করতে পারে। কবি অবশ্যই তার থেকে বেশি কিছু জানেন এবং তিনি চলে যাওয়ার আগে রান্নাঘর থেকে একটি বিকট শব্দ আসে এবং তাকে অন্য কিছু ঘটতে বলে সতর্ক করে। এটি হলো নামির কাজ এবং যখন সে তাকে ফিরিয়ে দেয়, যাই হোক, ইউসুফ বিভ্রান্ত হতে অস্বীকার করে। তার বন্ধুকে বলে যে এটি নিরাপদ না হওয়া পর্যন্ত সে সেখানে বসে থাকবে। ঘড়ির কাঁটা মাঝরাতে বাজে। পুরো সমস্যায় পড়ে। কেয়ার অসুস্থতা এই জলদস্যুর দ্বারা সৃষ্ট, মানে পাইরেটসের, যারা সময়ের সাথে সাথে তাকে ধীরে ধীরে বিষ দিচ্ছে, তাকে অসুস্থ করে তুলেছে যাতে তারা আর ভাগ্য নিজের জন্য নিতে পারে। নমি কেয়াকে সত্য বোঝাতে সফল হয়। তাকে অসুস্থতা করার কারণ ছিল তার প্রত্যেকটা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করবে। লুফি প্রক্ষিপ্ত নীল সুপ বমি করে এবং চেতনা ফিরে পায়। যখন সে তা করে, তখন সে দুর্বলভাবে কবিকে সঠিক কাজটি করতে বলে, কারণ কেয়া এসবের মধ্যে নির্দোষ। হেলমেপ্পো অনেক কথা শুনেছে। কুরো লুফিকে কটূক্তি করে, ঘরের চারপাশে লুকোচুরি করে এবং তার ছুরি দিয়ে তাকে কেটে দেয়। কুরো দাবি করেন যে তিনি হাজার পরিকল্পনার একজন মানুষ, কিন্তু তিনি সেই ব্যক্তিকে একটি স্তম্ভের সাথে পিন করেছেন। সব পাইরেটস চলে যাওয়ার পর কেয়া তার জাহাজ স্ট্র হ্যাটস স্ক্রুকে দিতে রাজি হয়। তারা কায়ের অনুগত বাটলারের স্মরণে জাহাজটির নাম দেয় গোয়িং মেরি। যখন লুফি এবং গ্যাং ইউসুফকে উদ্ধার করে, লুফি তার দূরবীন দিয়ে আগত জাহাজের দিকে তাকায়। সে অবাক হয়ে আবিষ্কার করে যে সে জানে না কে তাকে তাড়া করছে। এটা তার দাদা। অপেক্ষা করুন আমাদের নেক্সট এপিসোডে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে লাইক তো অবশ্যই করবা, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে ধন্যবাদ।